জীবনে একটাই তো ত্যাগ করবো, তাও সন্তানের মঙ্গলের জন্য। ভগবান আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন, মানে আমাকে দিয়ে পারিয়েছেন। চুরি চামারি ডাকাতি করিনি, হ্যাঁ ধার দেনা হয়েছে, সেটা শোধও করছি আস্তে আস্তে, কিন্তু চুরি চামারি ডাকাতি করিনি। সংসারে ভালো করছে, আমার সন্তানের মঙ্গল করছে, এর থেকে আর বড় কি পাওয়ার আছে। এবার যে স্নান করছি তাও গরম যাচ্ছে না। কালকে আধ ঘন্টা ধরে জানো আমি বাথরুমে বসে বসে জল ঢেলেই গেছি, মানে যতক্ষণ জল ঢালছি ততক্ষণ যেন শান্তি। তো যাই হোক, কালকে তোমরা যে ভিডিওটা দেখেছো অরূপের হাতে লিচু, তোমাদের এই লিচুর বিষয়ে একটা কথা বলি। আমি জানো তো লিচু খাই না, এত ভালো, এত সুস্বাদু, এত একটা মিষ্টি ফল কেন খাই না বলো তো? লিচু আমি ভীষণ ভালোবাসতাম। আমরা যখন পুরীতে গেছিলাম তখন পুরীর মন্দিরে, জগন্নাথ মন্দিরে, ওখানে একজন পান্ডা বলেছিলেন যে একটা জায়গা আছে এখানে ফল দান করতে হয়, একটা ফল দান করুন আপনার। আমার মেয়েকে দেখে বলেছিলেন যে আপনার সন্তানের মঙ্গলের জন্য আপনি এখানে ফল দান করুন। তো যে কোনো ফল আপনি চাইলে সুপুরিও দিতে পারেন, সেটাও গাছের ফল। তো আমি তখন ভেবেচিন্তে, সবাই বলছিল শশা, শাকালু, নানা রকম ফল। তো আমি ভাবলাম যে আমার জীবনে একটাই তো ত্যাগ করবো, তাও সন্তানের মঙ্গলের জন্য। যে ফলটা আমার পছন্দ না সেটা ত্যাগ করে আমার লাভ কী হবে? ত্যাগ মানে তো নিজের রিপুকে ত্যাগ করা, নিজের যে বাসনাগুলোকে ত্যাগ করা। যে একটা বাসনা ত্যাগ করে আমার যদি সন্তানের অনেকটা মঙ্গল হয়, তাহলে আমি যেটা ভালোবাসি সেটাই ত্যাগ করবো। তো প্রথমে মাথায় এসেছিল আম, কিন্তু আমাদের যেহেতু আমি বছরে দুটো ষষ্ঠী করি, নীল ষষ্ঠী আর দুর্গা ষষ্ঠী। আর নীল ষষ্ঠীতে আম দিতে হয়, আম দিয়ে নীলে আম দিয়ে আমটা খেতে হয়। তো সেই জন্য আমটা আমি পারলাম না দিতে। যেহেতু নীল ষষ্ঠীটা আমি করি সন্তানের কল্যাণে, প্রথম থেকে আগাগোড়া করে আসছি। সেকেন্ড অপশন ছিল আমার কাছে লিচু। তো সেই জন্য সেই থেকে আমি লিচু, আজ মিমি তখন কত বয়স হবে, মিমির হয়তো তখন 8-9 বছর বয়স যখন আমরা পুরীতে গেছি, সেই থেকে আজকে মিমির 21 বছর বয়স হয়ে গেল। এত বছর ধরে আমি কিন্তু লিচু খাই না, এটা আমার চোখে জল আসছে আনন্দে। আমি এখনও ভাবলে আমার গায়ে কাটা দেয় যে ভগবান আমাকে দিয়ে করিয়ে নিয়েছেন, মানে আমাকে দিয়ে পারিয়েছেন। প্র্যাকটিসটা এভাবেই হয়, একটা একটা করে প্র্যাকটিস হয়। এভাবে জীবনে অনেক কিছু ত্যাগ করেছি, অনেক অনেক কিছু, যেটা হয়তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কাছে অনেক বড় কিছু, আঁকড়ে থাকতে পারতাম, করিনি, ছেড়ে দিয়েছি। কারণ আমি বিশ্বাস করি যে ত্যাগের মধ্যে দিয়েই ভগবানকে পাওয়া যায়। অন্যের মুখের খাবারটা, অন্যের মুখের গ্রাসটা কেড়ে খেলে ভগবানকে পাওয়া যায় না। তো আমি যে কর্মাটা করব, সেই কর্মা আর রেজাল্টটাই তো আমার জীবনে থেকে যাবে। আমি ভালো কাজ করলে ভালো কাজের ফল পাবো। আর আমি যদি চারিদিকে দেখছি না যে অবৈধ বিল্ডিং ভাঙা হচ্ছে, মানে কত মানুষের সম্পত্তি তারা কেড়ে নিয়েছিল, বা কত অন্যায় কাজ হয় চারিদিকে। কিন্তু আমি কঠিন পরিস্থিতিতে পড়ে হয়তো চারিদিকে দেনায় জড়িয়ে গেছি, কিন্তু তার মধ্যেও একটা জায়গায় আমার তৃপ্তি, আমার শান্তি, যে ভগবান আমাকে সৎ পথে রেখেছেন। প্রত্যেক মানুষের জীবনেই কঠিন পরিস্থিতি আসে, খারাপ পরিস্থিতি আসে, কিন্তু তার মধ্যে তুমি কতটা সৎ থাকতে পেরেছো। চুরি চামারি ডাকাতি করিনি, হ্যাঁ ধার দেনা হয়েছে, সেটা শোধও করছি আস্তে আস্তে, কিন্তু চুরি চামারি ডাকাতি করিনি। তাই মাথা উঁচু করে বেঁচে আছি, কারোর মুখের গ্রাস কেড়ে খাইনি। তাই ভগবান একটু একটু করে আমাকে আমার ভালো করছে, আমার সংসারে ভালো করছে, আমার সন্তানের মঙ্গল করছে, এর থেকে আর বড় কী পাওয়ার আছে। চলো, উই আর হেলদি, ওয়েলদি অ্যান্ড পারফেক্ট। আজকের অ্যাফার্মেশনটা করে নিলাম, পরে আবার ফিরে আসছি।